আমার ইমাম হাসান আর হোসাইনকে ভালো করে দেখো। ইয়া রাসূলুল্লাহ কি দেখবো হুজুর? আরে ভালো করে তাকাও, ভালো করে দেখো দেখো দেখো। ও পরখ করে খেয়াল করছে, সাহাবীরা দেখলে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার নবী থেকে উপরটা আল্লাহ আমার বড় ভাই ইমাম হাসান রাসূলুল্লাহর মতো ইমাম হাসানের আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী থেকে উপরটা আমি রাসূল আমার যাব, আমার বড় ভাই ইমাম হাসানের যাব, আর নাভি থেকে নিচটা আমার যাব আমার ছোট ভাই হযরত ইমাম হুসাইনের তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নাম বলতে গিয়ে তো অন্যদিকে চলে গেল। আলী বললেন যে নাম দেখেছি হামজা আর জাফর, রাসূল বললেন না, এদের জান্নাতে লেখা আছে হাসান আর হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে হাসান হুসাইনের নাম আর পৃথিবীতে ছিল না। সুবহানাল্লাহ। এই হাসান হুসাইন থেকে হাসান হুসাইন নাম শুরু হলো, এর আগে আর ছিল না। আমার ভাইজানেরা সোনা বাড়িরা, আজকে কাদের কথা আলোচনা করবো বাবা, শুনে রাখেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন ফাতেমা খদিজার টুকরা হযরত ইমাম হাসান আর হুসাইনকে হযরত ফাতেমা গোসল করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আর বাইরে বার করে দিয়েছে। সংসারের কাজ করে সুবহানাল্লাহ, বাচ্চাদের পরিপাটি করে ছেড়ে দিয়েছে। দুই ভাই ও রাস্তার ধারে বসে খেলা খেলা করতে করতে কোথায় যেন কোন দিকে চলে গেছে। ফাতেমার কিছুক্ষণ পরে মনে পড়ে গেল, বাচ্চা দুটোকে ছেড়ে দিলাম, গেল কোথায়? বাড়ির বাইরে বার হয়ে দেখে মায়ের টেনশন হবে না? আমাদের বাড়ির সঙ্গে খুব বড় পুকুর, জানি আমরা 6 ভাই, মা আমাদের পায়ে অনেক সময় দড়ি বেঁধে রাখে। আমার খুব ভালো মনে আছে, যেন কোনো বাচ্চা পানিতে না পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। তখন তো এত টিউবওয়েল ছিল না, কত সে ওই পাড়ায় একটা মায়েরা সব লাইন দিয়ে পানি আনতে গেলে পায়ে সব দড়ি বেঁধে আমরা সব কেমন কান্না কান্না। আহা মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন কে পাচ্ছেন না, খোঁজাখুঁজি শুরু করে দিলেন। এই কথাটা মদিনার মসজিদে নববী শরীফে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মুবারক কানে গিয়ে পৌঁছে গেল। নবী আমার থাকতে পারে না গো, আল্লাহ নবী উঠে পড়লেন। ও আমার সাহাবীরা, বাবারা, আমার আবু বকর কোথায় গেল? আমার আবু বকর কোথায় গেল? হযরত আবু বকর ছুটে চলে এলেন। লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বলছেন বলুন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমার ফাতেমার কলিজার টুকরা, আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আমার ফাতেমা খুঁজে পায় না। ও বাবা আবু বকর, চলো আমার সঙ্গে চলো, আমি রাসূলুল্লাহ জান্নাতের সরদারদেরকে খুঁজতে যাব। সুবহানাল্লাহ। নবী যাদের জন্য পেরেশান, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আমার রাসূলুল্লাহ বার হলেন। হযরত ফাতেমা ঘরে বসে বসে, আল্লাহ আমার সোনা দুটো কোথায় গেল? আল্লাহ আমার আব্বার খুব মহব্বতে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ এই
ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয় না? রসুলের জুতো মুবারকের ওসিলা দিয়ে দোয়া চাই। আমার গাড়িতে গিয়ে দেখেন, আমার গাড়িটা আমার ড্রাইভার তো আজকে আসেনি, ওর বাপ আমরাই যাচ্ছে। আমার শরীর প্রচন্ড খারাপ, এত খারাপ দাওয়াতে আসার মতো না, মানসিক শারীরিক দুই দিক দিয়ে। ভাইরা খুব মহব্বত করে দাওয়াত করেছে, বললাম যত কষ্ট নিজে টাইপ করে এসেছি। আমার গাড়ির সম্মুখে দেখে আমার রাসূলুল্লাহ কদম মুবারকের নকশার সাপের একটা তাবিজ টাঙানো আছে। আমি আমার সঙ্গেও রাখি। সুবহানাল্লাহ। কিন্তু কে বললো বেদাত আর কে কি বললো এটা আমার আসে যায়? এই আমার রাসূলুল্লাহর জুতো মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি আমার রাসূলের জুতোর নকশাগুলো সুন্দর দেখি, আমি কাছে আছি, আমি মনে করি আমার জীবনের সবথেকে বড় মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। সবসময় আল্লাহ নবী সাহাবীরা বলছেন, কেউ যদি আমার রাসূল পাকের জুতো মুবারকের নকশা মাথায় নিয়ে দোয়া চায়, ও দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ নবীর নালায়ে শরীফ জুতো মুবারকের নকশা যদি কারো ঘরে থাকে, ওই ঘরে চোর ডাকাত জিন আসে না। যদি কারো সঙ্গে থাকে, দুনিয়ার কোন মুস্তান তাকে আঘাত করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আমার মনে হয় তাম দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর কদম মুবারকের জুতা নালায়ে শরীফ যদি অপর পাশে দেওয়া হয়, আমার রাসূলের পাকের জুতো মুবারকের দিকটা আল্লাহ ভারী করে দেবে। ফাতেমা দোয়া চাচ্ছে, আল্লাহ আমার আব্বার খুব মহব্বতের আল্লাহ, আমার ইমাম হাসান হুসাইন দুদিন চার দিন খেতে পায় না, আমার স্বামী হযরত আলী গরীব মানুষ, বাচ্চাদেরকে ভালো খেতেও দিতে পারিনি আল্লাহ, আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি আমার মনটাকে সান্ত্বনা দিই। সুবহানাল্লাহ বলে। এজন্য দেখবেন বাপ মারা গেলে মা তার সন্তানদের ভিক্ষা করেও মানুষ করতে পারে না, কিন্তু মা মারা গেলে চোর হয়ে যায়, জুয়াখোর হয়ে যায়, মদখোর হয়ে যায়, বাপ খালু হয় বলে না, সত্যিই তাই। কিন্তু মা দেখবেন আহারে নিজে না খেয়ে বাচ্চাকে আগলে রাখে। আমার সোনা বাড়ি, আমার ভাইয়েরা সোনা দাঁড়িয়েছিনা তবু যার হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে বসে কাঁদতে লাগলেন। নবী আমার হযরত আবু বকরকে সঙ্গে করে নিলেন, ইমাম হাসান আর হুসাইনকে খুঁজতে বার হলেন। কিছু রাস্তা গিয়ে দেখে হযরত ইমাম হাসান আর হুসাইন দুই ভাই পথে ধুলার উপরে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ জান্নাতের যুবক দুটো ধুলোর উপরে শুয়ে আছে, গলা জড়িয়ে দুই ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নজর পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, ওই দেখো আমার ইমাম হাসান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই আমার ইমাম হুসাইন। হযরত আবু বকর আল্লাহ নবীকে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবনের বড় শখ ইমাম হাসান আর হুসাইনকে একবার কোলে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যে ধুলোর উপরে শুয়ে আছে, চাঁদের কোনা দুটো ধুলার উপরে শুয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, ভাই বাবা আবু বকর,
তুমি দেখতে পাও না বাবা আমার ইমাম হাসান আর হোসেনকে আল্লাহ পাক ধুলার উপরে আল্লাহ শোয়াবেন না আল্লাহ ওদেরকে তুমি দেখতে পাও না ওরা আল্লাহ পাকের রহমতের ফেরেশতার ডানা মুবারকের উপরে শুয়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওদের মা গায়ে দরুদ লাগছে আল্লাহ নবী বললেন না ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওদের শরীরের উপরে ডানা দিয়ে ছায়া করে রেখেছে নবী আমার আস্তে আস্তে গিয়ে ইমাম হাসান আর হোসেনের পাশে দাঁড়িয়ে একবার শুধু আওয়াজ দিলেন নানু ভাই সুবহানাল্লাহ বলে ও নানু ভাই এই জায়গায় শুয়ে আছে হযরত ইমাম হাসান হোসেন তাকিয়ে দেখে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দাঁড়িয়ে দুই ভাই গলা ছেড়ে দিয়ে আল্লাহ নবী নূরের মুখের মানে তাকিয়ে নবী আমার ইমাম হাসান আর ইমাম হোসেন কে আল্লাহ নবী কোলে তুলে নিয়ে গায়ে ধুলাগুলো ঝরতে লাগলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি একটু হুসাইনকে কোলে নেব আল্লাহ নবী বললেন বাবা আবু বকর আমার হোসেন যদি তোমার কোলে যায় আমি রাসূলুল্লাহ বাধা দেব না আবু বকর বলছে এ হোসেন বলছে আমার নানুর কোল বাদ দিয়ে সুবহানাল্লাহ বিশ্বনবী কোল বাদ দিয়ে আবু বকরের কোলে আমার রাসূলের পাক গায়ে ধুলোগুলো ছেড়ে দিয়ে তুই কোলে করে নিয়ে আস্তে আস্তে আল্লাহ নবী টুক 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 করে এসে হযরত ফাতেমা তুজহারার দরওয়াজার সম্মুখে এসে দাঁড়ালেন ও মা ফাতেমা ও মা ফাতেমা চিন্তা করো না মা ফাতেমা আমি তোমার বাচ্চা হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে খুঁজে দিয়ে এসেছি ও নবী জানিনা নবী আমার ইমাম হাসান আর হোসেনকে আমার রাসূলুল্লাহ তো ভালোবাসেন নবী আমার বলেন ও আমার সাহাবীরা যারা আমার ইমাম হাসান হোসেনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল আজকে আলে বায়াতের স্মরণে এরকম মিসালের সওয়াব করবে সমাজের কিছু মানুষ ওখানেও বাধা দেবে আসে না বাধা দেবে না বাধা দেবে করে কি হয় করে লাভ কি আমার ভাইয়েরা সোনার আলিরা এই কারবালার ইতিহাস শুধু এই মুহাল্লা নয় আমার রাসূল পাক ইন্তেকাল হলেন আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন 2 বছর কয়েক মাস খেলাফত চালালেন হযরত আবু বকর ইন্তেকাল হবে আবু বকর ইন্তেকাল হলেন হযরত আবু বকরের পরে হযরত ওমর ফারুক খলিফা হলেন আবু বকর ইন্তেকালের সময় ওমরকে দেখেছে অসুবিধা হচ্ছে আপনাদের বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ আরে ওমরকে দেখেছে ওমর এদিকে এসো হুজুর বলে আমি তোমাকে খলিফা করে গেলাম সুবহানাল্লাহ বলে হযরত ওমর বলেছিলেন আরে আমাকে যদি আপনি মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিতেন কিন্তু ভাই আবু বকর এমন একটা দায়িত্ব আমাকে দিয়ে গেল হ্যাঁ আবু বকর বলেছিল
ওমর আমি খলিফা হবার মতো তোমাকেই দেখছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনার আলিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। হযরত ওমরের পরে হযরত ওসমান গনি জিন্নুরাইন হুজুর আমার খলিফা হয়েছিলেন। ও আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের শাহাদাত যতটা কষ্টের, হযরত ওসমানের শাহাদাত তার থেকেও কম নয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। আর উসমান এত ভালো মানুষ সাহাবীদের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। এইজন্য রাসূল বলেছেন, আমার উসমান দুনিয়ায় চলে, আসমানের ফেরেশতারা লজ্জা পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছেন, এই রাসূলের পাক বসে আছেন, রাসূলের পাশে আবু বকর আর ওমর বসে আছে, সুবহানাল্লাহ বলেন। দুইজন দুই দিকে। ঘরের দরজায় কে যেন ঠোকা দিল। আমার রাসূল বললেন, কে দেখো তো, কে এসেছে দেখো। ঘরের দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওসমান এসেছে, সুবহানাল্লাহ বলেন। ওসমান, আমার রাসূলের কাপড় হাঁটুর উপরে যায়, হাঁটুর নিচে ছিল, একটু উপরে উঠে গেছে। রাসূলুল্লাহ ওসমানকে আসতে দেখে কাপড়টা নামিয়ে নিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বিচক্ষণ মানুষ তো, তাকিয়ে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি। এই ওমর, কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমি বসে আছি, আমার ভাই আবু বকর বসে আছে, আপনার কাপড়টা একটু সরে গেল, আপনি সেইভাবেই ছিলেন, আর যেই শুনলেন ওসমান আসছে আর কাপড়টা নামিয়ে দিলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার ওসমানকে আল্লাহ এত ভালোবাসে। কেননা ওসমান গনি বলেছে, আমি ওসমান আল্লাহ নবীর কাছে, আমি ওসমান কোরআনের হাফেজ হয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনির ওস্তাদকে আমার রাসূল, সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বলে, ও নবী পাকের সাহাবীরা, শুধু তাই নয়, আমি ওসমান ইসলাম কবুল করার পূর্বে জীবনে কোনদিন গান শুনি না, আমি ওসমান জীবনে কোনদিন মদ্যপান করি না, আমি ওসমান যেদিন আমার হাত দুটো আমার রাসূলুল্লাহর নূরের হাতে দিয়েছিলাম আর পড়ে দিয়েছিলাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওসমান ওই দিন থেকে এই হাত দুটোকে কোনদিন আমার লজ্জার স্থানে স্পর্শ করি না, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের লজ্জার স্থানে হাত দেওয়া যায় না? যায় না? জায়েজ না জায়েজ? জায়েজ তো। সাহাবীরা বলল, ভাই ওসমান, নিজের লজ্জার স্থানে তো নিজে হাত দেওয়া যায়, অসুবিধা নেই, আপনি হাত দেন না কেন? ওসমান বললেন, বাবা রে, যে হাত আমার রাসূলুল্লাহর হাতে থেকেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, ওই হাতে ওই জায়গা আমি ওসমান লাগাতে পারবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আর একটু পিছিয়ে চলে যান। আল্লাহ নবীকে আল্লাহ পাক কিছু ইসরাঈলি আল্লাহ জানিয়ে দেন, এর মানে নবী ইলমে গায়েব তা নয়। আমি একটু পিছনে যাচ্ছি। আচ্ছা, একবার তাকবীর দেবেন? নারায়ে আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই জনাব মাওলানা মুফতি সেবগাতুল্লাহ সাহেব এসে গেছে। সেবগাতুল্লাহ আমাদের একই জায়গায়,
একসঙ্গে সংগঠন করি। আমার ছোট ভাই খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আল্লাহু আকবার। দেখবেন কারবালার ইতিহাস খুব সুন্দর শোনাবে আপনাদের। হ্যাঁ, আমি যতটা পারি আগিয়ে যাই নাকি, সুবহানাল্লাহ। তারপরে ভাই মালদা জেলায় আমি আর ভাই সব আমরা সব জীবনী করি, অতএব আমাদের 2-5 ঘন্টা অসুবিধা হয় না। সেদগাঁও ভালো যা আমারও তাই। এই শোনা রসুলের পাককে আল্লাহ পাক কিছু জ্ঞান ইলমের কিছু ইলম আল্লাহ পাক জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ তিনটে কাল আছে না, মাজি, মুস্তাকবিল আর হাল আরবিতে বলা হয়। যেটা অতীতে হয়ে গেছে ওটা বলা সম্ভব, বর্তমানে যেটা চলছে এটা বলা সম্ভব, ভবিষ্যতে কি হবে এর নাম হচ্ছে ইলমে গায়েব, বলা যায় না। আল্লাহ নবী চারজন বিখ্যাত সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজনের ভিতরে তিনজন হলেন শহীদ। হযরত ওমর হলেন শহীদ, হযরত ওসমান হলেন শহীদ, হযরত আলী হলেন শহীদ। ও সাহাবী জানেরা, হযরত আবু বকর শহীদ না, 1 তারিখে নবী আমার উহুদের পাহাড়ের উপরে দাঁড়ালেন। আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর রয়েছে, হযরত ওমর রয়েছে, হযরত ওসমান রয়েছে। উহুদের পাহাড় কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহ নবী উহুদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, এই উহুদের পাহাড় তুমি কি জানো না তোমার উপরে আল্লাহ পাকে একজন নবী দাঁড়িয়ে রয়েছে, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, 1 জন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 2 জনে বলুন সুবহানাল্লাহ। তার মানে তো নবী ইলমে গায়েব জানে না, না না, আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাই জানে। সুবহানাল্লাহ বলে। এই অনেকে এই নিয়ে প্রশ্ন করে, যাক বাদ দাও, সেদিকে নয়। তাই 3 জন শহীদ, উমর, ওসমান আর আলী। আবু বকর, ওসমান গনি যখন খলিফা হলেন, ওসমান গনির মতো ভালো মানুষ খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলে। দ্বীনের জন্য, ইসলামের জন্য যা অবদান ওসমানের বলে শেষ করা যায় না। মসজিদে নববী জায়গা ওসমানের পয়সায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরে রুমা কোয়া হযরত ওসমান গনির পয়সায় বড় বড় জায়গায় ওসমানের দান অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, আর ওসমানের জামানায় মানে ইসলামের প্রচার প্রসার খুব জোর হচ্ছে, বিভিন্ন দেশে মানে ইসলামের দাওয়াত চলছে। ইহুদি সম্প্রদায়ের ভিতরে ইয়ামেনের সানা নামক জায়গায় এক ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা, এই আব্দুল্লাহ ইবনে সাবা এ হচ্ছে ইহুদি। আর আল্লাহ বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, এরা তোমাদের জীবনে বন্ধু হবে না যতদিন ওদের না হয়ে যাবে। এই ইহুদি সম্প্রদায় আব্দুল্লাহ ইবনে সাবা এ চিন্তা করলো, ওসমান গনিকে যদি এই সময় স্টপ করে না দেওয়া হয় তাহলে কলেমার দাওয়াত তো তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অতএব ওসমানকে এখন স্টপ করতে হবে। ষড়যন্ত্র করতে লাগলো। আমি খুব তাড়াতাড়ি করে শোনাই আপনাদের। ওয়ামাগিরা সোনামারি গিরা ইয়ামের সানা শরে, এই ছেলেটা আব্দুল্লাহ ইবনে সাবা, এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফে চলে এলো। মদিনা শরীফে চলে এসে চিন্তা করতে লাগলো।